আপুরা দাদা ভাইরা সবাই কেমন আছো? বেশ কয়েকদিন হলো লং ভিডিও আপলোড করা হয় না, তাই ভাবলাম আজ একটা লং ভিডিও শেয়ার করি। এটা ছিল শুক্রবারের ভিডিও, কিন্তু আমি দেখো কি অলস, আমি এডিটও করতে পারছিলাম না, আর ভয়েস ওভার ওটার কথা শুনলে আমার কান্না পায়। যাই হোক, অনেক কষ্টে এডিটিং করে এই শুক্রবারের ভিডিও আমি ওই শুক্রবারে আপলোড করতে চলেছি। প্লিজ কিছু মনে করো না, সবাই থেকো। হ্যাঁ, চলে গেলাম নিউ মার্কেট। সেখানে গিয়ে এই যে চিকেন বল আর চিকেন ললিপপ নিয়ে বসে গেছি। চিকেন ললিপপ আর কেক আর চিকেন বল না খেলে নিউ মার্কেট যাওয়াই বৃথা। মানে ও অসম্পূর্ণ থেকে যাবে ও বেড়ানো। হ্যাঁ, এটা আমার না, আমার পুত্র আর কন্যার। মানে এরা দুইজন নিউ মার্কেট যাবে আর চিকেন বল কেক খাবে না, এটা হতেই পারে না। দুইজনের জন্য দুইটা কেক নিলাম, একটা ব্ল্যাক ফরেস্ট আর একটা নিয়েছিলাম রেড ভেলভেট। কিন্তু দুইটা কেকের একটাও ভালো ছিল না। রেড ভেলভেট কেকটা তো খুব বাজে ছিল। তারপরও তারা দেখলাম দুজনে খুব মনোযোগ সহকারে খাচ্ছেন, কারণ কেক বলতেই বাচ্চারা একেবারে মানে পাগল হয়ে যায়, কেক দেখলেই পাগল। আমি এক চামচ নিয়েছিলাম, আমার কাছে একদমই ভালো লাগেনি। গিয়েছিলাম মূলত ডে 7-এ, ওইখান থেকে একটা জ্যাকেট আর কিছু কসমেটিক নেওয়ার ছিল। জ্যাকেট দেখছিলাম, জ্যাকেটগুলো আমার একদমই ভালো লাগে নাই। হাতা কাটা ছিল এবং ডিজাইনটাও অত সুন্দর ছিল না। দুষ্টুর দেখছিলাম পছন্দ হলো, বলছিল একটা নেই। আমি বললাম না, একে হাতা কাটা, তারপর দেখতেও একদম ভালো লাগছে না। কিছু কসমেটিক নিলাম, একটা লোশন, তারপরে এই ক্রিমটা নিয়েছি, আর হচ্ছে নিলাম একটা বডি অয়েল। এখান থেকে নিয়ে বের হলাম, আবার ভাবলাম যে একটু খাবার নেই। তো চিকেন বল এত বেশি পছন্দ, সবসময় তো আসলে নিউ মার্কেট আসা হয় না, তাই এখান থেকে এক প্যাকেট চিকেন বল নিলাম, আর হচ্ছে পরোটা নিয়েছি, আর হচ্ছে নিলাম হচ্ছে বাটার। এখান থেকে নিয়ে ভাবলাম বাসায় চলে যাব। তার হলো কোথায়, এখান থেকে নেয়ার একটা সুবিধা, এখানে কিন্তু অরিজিনাল জিনিসগুলো পাওয়া যায়, এই জন্য আমি সবসময় এখান থেকে নেয়ার চেষ্টা করি। এখান থেকে বেরিয়ে ভাবলাম বাসায় ফিরবো, কিন্তু সেটা আর হলো কই। রাস্তায় নেমেই দেখলাম যে একটা বড় শোরুম ওপেন হয়েছে। ওইখানে বাচ্চাদের জামা কাপড় বেশ ভালো কালেকশান ছিল, বাচ্চাদের প্যান্টগুলো বেশ ভালো লাগছিল এবং প্রাইসটাও কিন্তু বেশ কমই ছিল। তাই ভাবলাম ওখান থেকে টুকিটাকি জিনিসপত্র কিনে নিই। আর জ্যাকেটটা তো ওইখানে হলো না, তাই ভাবলাম এখান থেকেই একটা সিম্পল কিছু নিয়ে নিব। তো গেঞ্জিগুলো ভালো লাগছিল, পুরনোর জন্য দুইটা গেঞ্জি নিলাম আর একটা জ্যাকেট নিয়েছি। আর এটা দেখে আমার মেয়ে এক কোনায় গাল ফুলিয়ে গিয়ে বসে আছে যে আমি হচ্ছে তার জন্য কিছু নেইনি, শুধু ভাইয়ের জন্যে নাকি কেনাকাটা করি। তো তারপরে গিয়ে তার জন্য একটা সোয়েটার নিলাম, একটা উলের সোয়েটার, বেশ ভালো লাগছিল। আর এই প্যান্টটা তার এত পছন্দ হয়েছে, সাইজে হচ্ছে না জেনেও আমার নেয়া লাগছে তার জন্য, কারণ ওইটা ছাড়া সে বাসায় আসবে না। হ্যাঁ, ওইটা আমার অনেক ছোট হয়ে গেছিলো সাইজে, কিন্তু তারপরেও নিলাম। প্যান্টগুলো বেশ ভালো ছিল, সফট ছিল। আর এই যে হওয়ানোর অনেক চেষ্টা চলছে এখানে, হ্যাঁ, প্যান্টের বড় সাইজ আছে কিনা সেটা দেখা চলছিল ফিতা দিয়ে। তারপরে এখানে এই জ্যাকেটটা নিলাম, জ্যাকেটটাও দেখলাম একটু বড়। তারপর আমি ভাবলাম যে জ্যাকেটটা একটু বড়ই নেই, কারণ একটা জ্যাকেট কিনে যদি 2 বছর না পরতে পারে তাহলে আসলে হয় না। এজন্য ভাবলাম একটু এক সাইজ বড় নেই, তাহলে সামনের বছর পরতে পারবে। এজন্য এটা নিলাম, এবং এটা নিয়ে আর এক বিপদে আছি। সে আর যেটা বাসা থেকে পরে আসছে ওইটা আর পরবে না, ও নতুনটা পরেই বাসায় আসবে। এটা অনেক বুঝিয়ে, মানে যে সেলসম্যান ছিল সেও অনেক বুঝিয়ে শুনিয়ে তারপর তাকে এটা পরিয়ে দিল। আর এই যে তাদের উদ্বোধনের জন্য বেলুন ছিল, সে তো বেলুন নিয়ে মহা খুশি। ভালোই কাটালাম সন্ধ্যাটা। তারপর কেনাকাটা সেরে ওখান থেকে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। সবাই ভালো থেকো।